বিয়ের পর একটা মেয়েকে যদি তার শ্বশুরবাড়ির প্রত্যেকে তুচ্ছাই করে তাহলে তার কষ্ট অতটা হয় না, কারণ তার স্বামী তার পাশে থাকে। কিন্তু বিয়ের পর যদি তার স্বামী তাকে তুচ্ছাই করে তাহলে মনে হয় পৃথিবীর সব কিছুটা যেন মাটির নিচে চলে গেল, পায়ের নিচের মাটি যেন সমস্ত সরে গেল। আমি অভাবের সংসারে সুখী থাকতেও দেখেছি, আবার ধনী পরিবারে অশান্তি ভোগ করতেও আমি দেখেছি। আজকের যুগে দাঁড়িয়ে একজন পুরুষ একটা মেয়ের প্রতি আসক্ত হতে আমি কম পুরুষকেই দেখেছি, আবার একজন নারীকেও আমি দেখেছি বহু পুরুষে আসক্ত হতে। সেই জন্যই হয়তো বিয়ে করার হিড়িক যেমন উঠে গেছে, ডিভোর্সের হিড়িক বিয়ে করার হিড়িকের থেকেও 14 গুণ বেড়ে গেছে। কই আগেকার দিনে তো এত মনোমালিন্য হতে দেখিনি, আগেকার দিনের মানুষের তো কই ডিভোর্স দেখিনি। আমার ঠাকুমা দাদুকে তো দেখলাম প্রায় 60 বছর একসঙ্গে কাটিয়ে দিল, তাহলে আজ কেন এত ডিভোর্সের হিড়িক? আসলে আগেকার মানুষের বিয়েগুলো ছিল মা বাবার পছন্দের। মা বাবা পছন্দ করে যেই মানুষের সাথে বিয়ে দিয়ে দিত সেই মানুষের সঙ্গেই খুশি খুশি থাকতো। আর সব থেকে বড় কথা, তাকে জানতে বুঝতে তার পছন্দগুলো জানতে জানতেই জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যেত, তাই ডিভোর্স কম হতো। ঘড়ির কাটায় 8:30টার মতো বাজে, আর এদিকে কিন্তু আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো করব, তো সেই জন্য পুজোর এখানে বসলাম। এই যে গোপুদের তুলে দিয়েছি, পুজো করবার জন্য একটু বসলাম। তো হঠাৎ করে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো যেগুলো আমি জিও মার্টে অর্ডার করে দিয়েছিলাম, আর 10 মিনিটের মধ্যেই যেহেতু ডেলিভারি, তাই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদেরকে ডেলিভারি দিয়ে চলে গেছে। তো এটা একটা খুব সুন্দর সুযোগ সুবিধে। আমার যদি বাড়িতে লোকজন আসে, আমার বাড়িতে কিছু শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে অর্ডার করলে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দিয়ে যাবে। তো চলো কি কি অর্ডার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু বাড়িতে একা থাকি তাই সব সময় নিচে যাওয়া হয়ে ওঠে না, তাই আমাদের জন্য সবথেকে সুবর্ণ সুযোগ এই জিও মার্টের এই জিনিসপত্র 10 মিনিটের মধ্যে বাড়িতে দিয়ে যাওয়া। এখানে তুমি সবজি থেকে আরম্ভ করে সমস্ত গ্রসারি তোমরা পেতে পারো। সব থেকে সুবিধে তো এটা যে যারা বাড়িতে একা থাকে, যাদের শরীর অনেক খারাপ, তারা বাজার যেতে পারছে না, দোকান সদা করতে পারছে না, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। যেমন হচ্ছে এই লোভেতে আমি জিও মার্ট থেকে এতগুলো জিনিস অর্ডার করেছি। সেটা হচ্ছে 10 টাকায় আলু পাওয়া যাচ্ছিল আর 5 টাকা কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছিল। তবে পেঁয়াজগুলো 5 টাকা দাম নিলেও ছিল কিন্তু শুকনো এবং অনেক। যারা দেশের বাইরে থাকো, আমাদের ইন্ডিয়া সম্পর্কে জানতে চাও, তাদেরকে বলি বিদেশের মতো আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এরকম সুযোগ সুবিধা আছে। তোমরা ঘরে বসেই অতি সহজে সব কিছু জিনিস অর্ডার করে দিতে পারো আর বাড়িতে এসে তারা হোম ডেলিভারি করে যায়। ইন্ডিয়াতে শপিং মলগুলোতে কীরকম জিনিসপত্রের দাম একটু জানাই। বাইরে যেরকম দাম থাকে সেই রকমই কিন্তু শপিং মলগুলোতে দাম থাকে। যেমন আমি আটা নিয়েছিলাম 50 টাকা কেজি, বাইরেতেও কিন্তু 50 টাকা কেজি বিক্রি হয়। চাল রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশে সেই রকম অনুপাতে দাম। যেমন আমরা মিনিকেট বা বাঁশ কাটি, সেগুলো 60 টাকা, 62 টাকা, 68 টাকা, 70 টাকা এরকম ভাগের ভাগের রয়েছে। আর সঙ্গে কিন্তু রয়েছে নুনের প্যাকেট, যাবতীয় যা তুমি খুঁজবে সবই শপিং মলে পাবে, এবং সত্যি কথা বলতে কি বাইরের প্রাইসেই পাবে। তবে আমাদের শপিং মলগুলোতে, মানে আমাদের এই ইন্ডিয়ার শপিং মলগুলোতে মাছ মাংস এসবগুলো কিন্তু পাওয়া যায় না, শুধুমাত্র ডিমটাই পাওয়া যায়। মাছ মাংস তোমাকে বাজার থেকেই নিতে হয়। আর একটা জিনিস সেটা হলো, তুমি যদি মাছ মাংস নিতেও চাও বাড়িতে বসে, তাহলে বেশ কয়েকটা ওয়েবসাইট আছে বা বেশ কয়েকটা অ্যাপ আছে, সেগুলোর মাধ্যমে তুমি অর্ডার করলে তোমাকে বাড়িতে দিয়ে যাবে। কাজকর্ম সমস্ত হয়ে গেছে, এখন নাস্তা করতে বসবো। আর আজকে নাস্তায় আছে ওটসের ছিলা, আর সঙ্গে আছে দুধ, আর তার সঙ্গে রয়েছে একটা ডিম সিদ্ধ। এই দিয়ে হচ্ছে সকালের আমার আজকে নাস্তা হবে। তারপর দুপুরের রান্না বান্না পরে দেখা যাবে। তবে চা কিন্তু আমি একদম চিনি ছাড়া খাই, কারণ আমার সত্যি কথা বলতে কি সুগার বলো বা ডায়াবেটিস সেই সব জিনিসগুলোকে আমার খুব ভয় করে, যার জন্য আমি কিন্তু চিনি ছাড়াই সব জিনিসটা খেতে একটু বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নার পর্বে চলে এসেছি। আগের দিনের একটু ডাল ছিল, সেটা গরম করে রেখেছি। আর আজকে রান্না করব মাছের একটা ঝোল, তো সমস্ত সবজি কেটে রেখেছি, মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। সবসময় গুছিয়ে রাখি, কারণ এই ঘরে তো শোয়া হয় না সেরকমভাবে। আর এই যে পুজো করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরও কিন্তু আমার গোছগাছ করা একদম সুন্দরভাবে রয়েছে। ঘরদোরও মোছামুছি সমস্ত কিছু হয়ে গেছে। ভোর ভোর যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু সমস্ত কাজকর্ম ফটাফট করে হয়ে যায়, আর নিজেকেও অনেকটা শান্তি শান্তি মনে হয়। তো আজকে আমি যথারীতি অন্যান্য দিনের থেকে আগে খেতে পাবো। যেমন কালকে আমি 1টার মধ্যে খেয়ে নিয়েছিলাম,
তো আজকেও আমি একটার মধ্যেই খেয়ে নিতে পারবো। তো এই জিনিসটা খুব ভালো, কেননা তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খেলে শরীরও ভালো থাকে। আর যেহেতু আমি একটা ডায়েটের মধ্যে রয়েছি, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো। তো ঠিক আছে, চলো এখন রান্না বান্না স্টার্টিং করে দিই। ঝোল আর ভাত করবো, আর তো সেরকম কিছুই নেই। তো ঠিক আছে, চলো রান্না বান্না জোগাড় করি। যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। ভাত, এখানে আছে আলু ভর্তা, যেটা আমার খুব ফেভারিট, শাশুড়ির হাতের আম গুড়, এখানে আছে মাছের ঝোল পেঁপে দিয়ে, বেগুন দিয়ে আর গাজর দিয়ে, আর এই হচ্ছে ডাল। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ প্রচুর খিদে পেয়েছে আর বেলাও হয়ে গেছে। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখন ঘড়ি কাটায় প্রায় বাজে সকাল 10টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে কাচাকুচি করে স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে নাস্তা করব। তো নাস্তাতে আজকে হচ্ছে ব্রাউন ব্রেড আর চা। চা কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়েছি। তো এই যে ব্রাউন ব্রেডগুলো সেঁকবো, সেঁকে আর বসবো খেতে। তো হ্যাঁ, আজকে হচ্ছে যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন, মানে প্রথম আজকে পড়লো 1 তারিখ। তো সকাল সকাল ওই জন্য উঠে সমস্ত কাজকর্ম সেরে আমাদের উপরে যে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসে আর এখন হচ্ছে নাস্তা করছি। নাস্তা কমপ্লিট করে তারপর বাড়িতে তো অনেক কাজকর্ম আছে, সেগুলো করব। তো কি করি সারাদিন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সকলে আমার পাশে থাকবে এবং সঙ্গে থাকবে। দেখো চা আর ব্রেড নিয়ে এখন বসে পড়েছি। আর ওইদিকে কিন্তু দেখো আমার পুজো হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না আমার মন্দিরটা। তো এখানে গোপালকে খেতে দিয়ে দিয়েছি, এখানে পুজোও হয়ে গেছে পুরো। হচ্ছে আমার গপাগপ করে খাওয়ার পালা, কারণ এত খিদে পেয়েছে। এখন ঘড়ির কাটা কটা বাজে জানো? 11টা বেজে গেছে, আর আজকে আমার এখনো খাওয়া হয়নি। চলো ঝটাপট করে খেয়ে নিই। কয়েকদিন ধরে আমি 2 দিনের ভিডিও দিচ্ছি, তার আসল কারণটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে হচ্ছে আমার 2 দিন ধরেই অল্প অল্প করে ভিডিও করা হচ্ছে। পুরো ফুল ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কারেন্ট থাকছে না। তো সেই জন্য কখনো ফোনে চার্জ থাকছে না। তার সঙ্গে বললাম যে একটা ফোন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, একটা ফোন সারিয়েছি। তো এখন 2টো ফোন হয়ে গেছে, এখন ভিডিও করাও কোনো অসুবিধে নেই। তো সেই জন্য অসুবিধে হচ্ছিল। তো এখন যাই হোক, আর কোনো অসুবিধা হবে না। তোমরা আমার সঙ্গে এতদিন সাথ দিয়েছো, 2টো ভিডিও একসঙ্গে দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা আমার সাথে থেকো। আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই জানিও আমি শাড়ি পরে বেশি ব্লগ করব, নাকি চুড়িদার পরে বেশি ব্লগ করব, না নর্মালি বাড়িতে যেরকম থাকি সেরকম ব্লগগুলো তোমাদের বেশি পছন্দ। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।